বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে টানা রক্তক্ষয়ী সহিংসতার পর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছেড়েছেন। এরপর আত্মগোপনে চলে গেছেন সাবেক ক্ষমতাসীন মন্ত্রী এমপি অনেকে। জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে প্রায় 24 ঘন্টা আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সরকার পতনের পরদিন 6 আগস্ট দুপুর পর্যন্ত পলক সেই কক্ষেই লুকিয়েছিলেন। এরপর বিদেশে পালিয়ে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে আটক হন। তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। পলকের ঘনিষ্ঠ একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, সরকার পতনের আগের দিন তার স্ত্রী ও 3 সন্তান দেশ ছেড়েছে। যদিও স্ত্রী আরিফা জেসমিন মনিকা একা নয়, বরং পলককে সঙ্গে নিয়েই যেতে চেয়েছিলেন। কিন্তু পালিয়ে গেলে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে স্ত্রীকে বোঝান পলক। পলক ঘনিষ্ঠ আরেকটি সূত্রের দাবি, গত 2 আগস্ট নাটোরে নিজ এলাকায় জনগণের কাছে ক্ষমা চেয়ে বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র নিয়ে যান পলক। কিন্তু শেখ হাসিনা তাকে ধমক দিয়ে বোঝান, মন্ত্রিসভা থেকে একজন পদত্যাগ করলে অন্যরাও পদত্যাগ করবে এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। একটি সূত্রের দাবি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে পলককে ধমক দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব কারণে সরকার পতনের আগে পলক দেশ ছেড়ে যেতে পারেননি। সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সরকার পতনের দিন 5 আগস্ট সংসদ এলাকাতেই অবস্থান করেছিলেন। পরে বিশেষ ব্যবস্থায় নিরাপদ জায়গায় চলে যান তিনি। একটি সূত্রে জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিমানবন্দর এলাকা থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের একটি অংশ বিদেশে চলে গেছেন। যারা বিদেশে যেতে পারেননি তারা নিজ বাসায় না থেকে আত্মীয় স্বজনের বাসায় আত্মগোপনে আছেন।